লাইফে প্রেম কি মনোযোগ নষ্ট করে? নট রিয়েলি, কারণ দেখো সবকিছুকে সাবধান সামনে রাখাই জীবন। গার্লফ্রেন্ড ছিল তো ফালতু কথা একদম কবি না। গার্লফ্রেন্ড ছিল তো बहन पे आ जाऊंगा मैं इनकी दिमाग खराब हो जाएगा मैं माँ সেটা তো বলছি না। হিংসুক মানসিকতার কারা বিষয়, ছেলেরা না মেয়ের? মেয়েরা, নো ডাউট। আচ্ছা তুমি বলো কারা বেশি উদার মনের হয়? দুটো এক্সপেক্ট হয়। একটা যদি বলা চলে ওপেননেস যদি বলি তাহলে ছেলেরা অফকোর্স, আর মেয়েদের মধ্যে যতই ফ্রেন্ডশিপ করা যাক ভিতরে ভিতরে অনেকটা হিংসা, জেলাসি থাকে। প্রেম কি মনোযোগ নষ্ট করে? অল্প হলেও নষ্ট করতে পারে, এটা বেসিক্যালি পার্সনের উপরে ডিপেন্ড করে। যদি তুমি ট্যাকেল করতে পারো পড়াশোনা, তোমার লাইফ, দেন ইয়োর গার্লফ্রেন্ড, দেন ইট ইজ ইজি। তো যদি না করতে পারো দেন ইট উইল বি ভেরি ভেরি হ্যাকটেক। এই ইয়ারে কোন ড্রিমটা অ্যাচিভ করতে চাও? সো বেসিক্যালি अंधा पैसा, अच्छा अंधा पैसा। আন্ধা पैसा কি করে হবে? যেইভাবেই হোক, তেল चटाई और कोई भी चले, कुछ भी चलेगा, होना चाहिए पैसा। এই ইয়ারে তোমার কাছে লাভ, ক্যারিয়ার না পিস কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? 2026-এ যেহেতু আমি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠবো, তাই আমি ক্যারিয়ারকে বেশি ফোকাস, অ্যান্ড দেন ইনার পিস, লাস্টে রিলেশনশিপ। দেখো আমার মতে 2026 আমি চাইবো সব কিছুকে একসাথে ব্যালেন্স করার। তো সেই ব্যালেন্স করার মধ্যে সেটা থাকতে পারে সম্পর্ক, থাকতে পারে তার মধ্যে পড়াশোনা থাকতে পারে। আর আমার পার্সোনাল মতে মনে হয় যে একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন সব কিছুতে একটা ব্যালেন্স থাকে। এই ইয়ারে রিলেশনশিপ স্ট্যাটাস কি থাকবে, সিঙ্গেল না মিঙ্গেল? অ্যাজ ইউজুয়াল নেগেটিভেই যাচ্ছে সব। সো ইফ আই ওয়ান্ট টু বাংলায় বল, বাংলায় বল, বাংলায়। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं যদি আমি যেহেতু আমি ট্রাভেল এনথুসিয়াস্ট, সো লাইক আমার পক্ষে সিঙ্গেল থাকাটাই বেটার, কারণ মিঙ্গেল থেকে ঘোরাটা খুবই চাপের বিষয়। আমি তো একটাই কথা বলতে চাইবো এই বছর নিয়ে, সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য দেখা যাচ্ছে। समझ गया। গত কয়েক বছর ধরে সিঙ্গেলই আছি, এবছর আর একটু বেশি প্রেশার আছে কিছু কাজের জন্য, তাই মনে হচ্ছে এবছর সিঙ্গেলই থাকবো, বিকজ আই এম এন ইঞ্জিনিয়ার। আই ডু হ্যাভ এ গার্লফ্রেন্ড। 2025 তোমার কেমন কাটলো? 2025টা আমি বলতে পারি খুবই এনজয় করেছি, কারণ আমার যেগুলো কয়েকটা ড্রিম, রাত্রেবেলা পাহাড়ে যাওয়া, দেন কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্টকে একসাথে একই ফ্রেমে দেখা, দেন -1 ডিগ্রি বা 2 ডিগ্রিতে এনজয় করা, ফিল কীরকম, এগুলো সবই বেসিক্যালি হিল এরিয়ার যত এক্সপিরিয়েন্স বেশিরভাগ 90% আমি কমপ্লিট করেছি। এই 2025 তোমায় কি শিক্ষা দিল? 2025 আমাকে এটাই শিক্ষা দিল যে লাইফে সবকিছু একটু ফোকাস নিয়ে চলতে হয়, আচ্ছা। বেশি এটাই। রিলেশনশিপ না ট্রাভেল, বর্তমান ইউথ জেনারেশনের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্স পায়? নো ডাউট ট্রাভেল। ওকে, উইথ গার্লফ্রেন্ড আর উইদাউট গার্লফ্রেন্ড? আমি তো উইথ গার্লফ্রেন্ড। আমি বলতে গেলে লাস্ট 3 দিনের একটা সুন্দর ট্রিপ তো হলো, আমরা সান্দাকফু ঘুরে আসলাম, এও গেছিল। তো গার্লফ্রেন্ড পারমিশন দেয়? পারমিশন বলতে হ্যাঁ দেখো সান্দাকফুতে নেটওয়ার্ক আসে না তো। আচ্ছা, নিউ ইয়ার নিয়ে তুমি কি মেসেজ শেয়ার করবে সোসাইটিকে? এটুকুই চাবো, অনেকে অনেক পাস্টে অনেক ঝামেলা অনেক কিছু গিয়েছে, পাস্টেরটাকে ফিউচারের দিকে এগিয়ে যাক সবাই, ফিউচারটা আরো ব্রাইট হোক সবার। আর হ্যাঁ, যারা বন্ধুরা আছে সবাই যাতে একসাথে থাকি সবাই। হোয়াট মেসেজ উড ইউ লাইক টু শেয়ার অ্যাবাউট লাভ? আমি একটাই কথা বলবো যে যাই করো স্টে ফোকাসড, প্রেমটাও ফোকাস নিয়েই করো। তোমাদের নাম কি? আমার নাম বিশাল দে। তো আমার নাম মোহনভাব দাস। আমি দেবার্পণ সেনগুপ্ত। আমি সৌরভ সেন। আমি শাগনিক। এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।